জঙ্গলের মধ্যে ঢুকে যাবি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, তাই না? কারণ আমি এসেছি বাবার বাড়িতে, ষষ্ঠীতে এসেছি। তো ষষ্ঠীর দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে আমার বরের সাথে ভীষণ পরিমাণে ঝগড়া বেঁধে গেছিলো, মানে তুমুল ঝগড়া যাকে বলে। তো এত ঝগড়া করেছি, আমি আর কোনো ভিডিও টিডিও মানে করিও নি, সেই জন্য আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি। আমি ওকে বলছি, জানো তো, তুমি আমার স্পেশাল দিনগুলো একদম খারাপ করে দাও। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, স্কিপ করো না, দেখতে থাকো। তো আমার ছেলের কাণ্ড একটু দেখো, কত বড় সাহস! হ্যাঁ, এ তোর ভয় লাগছে না বাবা? তোর ভয় লাগছে না বাবা? তোর ভয় লাগছে না সোনা? ভয় লাগছে না তোমার? তুমি এটাকে ধরে রেখেছো বাবা? এগিয়ে দিয়ে দেবে না? ঠোকর দিয়ে দেবে না তো? না, আদর কর, আদর। দেখো আদর করছে আমার, দেখো। এমনু হ্যালো, গায়ে উঠে ধরে নিয়ে যা। ছেড়ে দাও, ছেড়ে দাও। এক ফোঁটা ভয় নেই। লেচে যাবে। কেন? ভালো করে ধর, মরে যাবে তো বাবা। বাবা ভয় নেই, যাগো, থাক। দিদিকে একটু হাম খেয়ে দাও, দিদিকে হাম খেয়ে দাও। দিদি বস, তোকে হাম দেবে। একটু হাম দাও দিদিকে, একটু হাম দাও। দেখ, তোকে হাম দেবে। কি করে দেখি। ইয়া তুই বস, তুই কোথায় যাচ্ছিস? তো দেখতেই পেলে ছেলের কাণ্ড। তো মানে ও এখানে আসলে পারে মানে খোলামেলা জায়গা পায়, তো কোনো সময় মানে একটুও বসে থাকবে না, আর ধীর স্থির থাকবে না, সারাক্ষণ শুধু এদিক ওদিক করে বেড়াবে। তো ওরা তো এখানে খেলা করছে, তারপরে নিচে দেখি ভাই একটা জিনিস বানাচ্ছে, বন্দুক বানাচ্ছে। তো ও দোকান থেকে কাগজ কিনে নিয়ে আসলো, দিয়ে বলছে যে দেখ দিদি কি বানাবো। তো আমি বললাম যে বানা, তারপরে দেখছি। তো ওই যে বন্দুক বানিয়েছে সেটা দেখালাম। তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, একটু যাব বাজারে, একটু কাজ আছে, ছেলেকে রেখে যাব, মানে ওকে নিয়ে যাব না, কারণ আমরা যাবো আর তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু তাড়াতাড়ি যাব বলে যে যাচ্ছি, যে কখন আসবো তার কোনো ঠিক নেই। কারণ যেখানে গেছিলাম, তো চলো তোমাদের সাথে যাই আর শেয়ার করি যে আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি। তো বুনুকে বললাম যে ক্যামেরাটা দে, আমাকে তোকে একটু দেখিয়ে দিই। তো এই যে বুনুকে দেখালাম। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি। টোটোর জন্য কতক্ষণ ধরে রাস্তায় ওয়েট করেছি জানো তো, কিন্তু একটা টোটো, মানে আমরা যেখানে যাব সেখানে একটা টোটো যেতে চাইছে না। তো ফাইনালি একটা টোটো পেয়েছি, টোটোওয়ালাকে পেয়েছি। তো সেই কারণে টোটোতে উঠে পড়েছে। ওটা একটু অফ সাইড, তো সেই জন্য কোনো টোটো যেতে চাইছে না। তো এই যে এখানটায় ভিডিও করছিলাম, তার কারণ এই যে এই গড়িটা দেখছো, এই যে এই বাড়িটাতে আমি না এক সময় ইংলিশ পড়তে আসতাম। তো সেই কারণে এখান থেকে যাচ্ছি বলে, এখানটায় দেখলাম বলে মনে পড়ে গেল, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তো এই টোটোওয়ালাটা অনেক বক করতে যাচ্ছে। তো এখন আমাদের এখানটাতে ভীমপুরে নাকি ভীষণ মারামারি হয়েছে, মানে টোটোওয়ালা আর হচ্ছে সেই কারণে বেশি টোটো নেই। তো যাই হোক, আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমি যেখানটায় যাব সেই জায়গাটা চিনি না, সবার কাছে জিজ্ঞেস করে যেতে হবে। এখানে কোনো গুগল ম্যাপ কাজ করবে না, কারণ গ্রামের একদম ভিতরে। তো সেই কারণে আমি টোটো থেকে নেমে পড়েছি, নেমে তারপরে এই যে যাচ্ছি। তো যেখানে গেছিলাম, মানে আমার এত পরিমাণ রাগ উঠে গেছিলো, আমি সেই কারণে আর কোনো ভিডিও করিনি, ওখান থেকে ঘুরে চলে এসেছি। তো গেছিলাম একটা স্বাস্থ্যকেন্দ্রে, তো সেইখানটাই ওনারা আজকে বসেনি, তাহলে আমাকে বলতে পারতো, আমাদের বাড়ির কাছাকাছি বসেছে। এবার আমাকে বলতে পারতো যে না, আমি ওখানে বসিনি, আজকে তেঁতুলতলাতে বসেছি। আমাকে বললো যে হচ্ছে কি চাঁদের পোল স্বাস্থ্যকেন্দ্রে বসবে। তো সেই কারণে আমি সেইখানে গেছি। এবার ঘুরে ওখানে গিয়ে দেখি যে না, নেই। তারপরে এই যে তোমাদেরকে বলেছিলাম না যে ভীষণ মারামারি হয়েছে ভীমপুরে, তো সেই কারণে আমাদের বাড়ির সামনে যেহেতু থানা, সেই কারণে এইখানটায় সবাই এসেছে, বাসওয়ালা, টোটোওয়ালা। তো ভীষণ গন্ডগোল হচ্ছিল। তো তোমাদেরকে তখন বলেছিলাম বলে একটু সেটা শেয়ার করে দিলাম। তো আমরা এসেছিলাম দেখতে যে কি হয়েছে ব্যাপারটা। তো বুনু, এই যে সোনা, আমি সবাই এসেছিলাম, একটা দিদি। তো ওখানে প্রচণ্ড গরম, সেই কারণে
কারণে আবার বাড়িও চলে যাচ্ছি। এখন এখানটায় দাঁড়ানো যাবে না কারণ প্রচণ্ড গরম। তারপরে আবার বিকেলে একটু ফ্রেশ হয়ে ভিডিও বানাবো। তো এই যে ভিডিও বানানোর জন্য এসেছি, দেখো মাঠে এখন বিকেলবেলা কতটা সুন্দর লাগছে। মাঠ না, এটা একদম বাড়ির সামনেই। এটা হচ্ছে সজনে গাছ আছে না, সেই সজনে বাগান আর কি। এই দেখো আমার সোনা। তো এইখানটায় কোনো রোদ নেই, হালকা হালকা হাওয়া হচ্ছে, এতটা সুন্দর ওয়েদার, খুব সুন্দর লাগছে। তো আজকে আমি একটা শাড়ি কিনে এনেছিলাম বাজারে, সেদিনকে গেছিলাম। তো এই যে সেই শাড়িটা, আর এতটা গরম লাগছে দেখো, টিপ ফিপ সব ঘেটে গেছে, কারণ আমি চুলটা খুলে আছি না, সেই কারণে আমার গরমটা একটু বেশি লাগছে। কারণ এখানের ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, তাও আমার গরম লাগছে কারণ চুল ফুল ছেড়েছিলাম সেই কারণে। তো তারপরে দেখো বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি সোনা আর বুনু হচ্ছে এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কারণ ও তো বসে থাকতে চায় না, ও হাঁটতে বেশি ভালোবাসছে এখন, কারণ এখানে খোলামেলা জায়গা পাচ্ছে। তো ওই জন্য হেঁটে বেড়াচ্ছে, একবার এইদিক একবার ওইদিকে। দেখো রাস্তার এইখানটায় চলে এসেছে ওরা হাঁটতে হাঁটতে। আর ও না খুব বেশি দোকান চিনে গেছে, এই যে এখানটাতে দোকান আছে, আমাদের বাড়ির সামনে এখানটায় দোকান আছে, ও ঠিক মানে হাঁটতে হাঁটতে দোকানে চলে আসছে। এত বড় বুদ্ধি হয়ে গেছে ওর। তো এই যে কোথায় যাবি? জঙ্গলের মধ্যে ঢুকে যাবি তো। তারপরে চলো তোমাদের সাথে একটা জিনিস দেখা। এই যে এই পাশটা একটা ফাঁকা রয়েছে, ওই পাশে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, আর এই যে এইখানে একটা ফুল গাছ লাগিয়েছিলাম। তখন আমি কিসে পড়ি, এই কলেজে পড়ি, এরকম সময়ে হয়তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম সময় ফুল গাছটা লাগিয়েছিলাম। দুটো, এই পাশের গাছটা তো মরে গেল, এই পাশের গাছটাও মরে গেছিলো, আবার দেখেছো কতটা সুন্দর হচ্ছে। তারপরে এই যে কিছুদিন আগে এখানে জবা গাছটা লাগিয়েছিলাম, এই জবা গাছটার গাছগুলো মানে ডালগুলো হচ্ছে কেটে দিতে হবে, তাহলে গাছটা সুন্দর হবে, গাছটা বারবার হেলে পড়ছে। তো তারপরে আবার ফ্রেশ হয়ে এই যে বাজারে এসেছিলাম, কারণ কিছু কেনাকাটা করার ছিল, সেই কারণে যে বাজারে এসেছিলাম। তো এই যে সোনাকেও নিয়ে এসেছি, ওর তো ঘুম পেয়েছিল খুব, টোটোতে উঠে ও ঘুমিয়ে পড়েছিল। তাও ওকে নিয়ে এসেছি বাড়িতে, মা এখন রান্নাবান্না করবে, তো মা একা একা রাখতে পারবে না। তো আমি তো নিয়ে এসেছিলাম হচ্ছে একটা ব্লাউজ নেব বলে, তো এখানটায় ব্ল্যাক কালার ব্লাউজ নিতে চেয়েছিলাম, তো পাইনি, সেই কারণে হচ্ছে অন্য আর একটা ব্লাউজ নিয়ে এসেছি। ওই যে একটা কাঁচা হলুদ কালার ব্লাউজ ছিল, ওইটা নিয়েছি। ওই রকম একটা শাড়ি তোমরা দেখলে পরেছিলাম ভিডিও করার জন্য। তো তারপরে এসেছি স্টেশনারি দোকানে। তো বুনুকে বলছি যে তুই কী নিবি বল। তো ও বলছে না যে কী নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখে নে কী নিবি। তো আমি একটু ক্লিপ, তারপরে হচ্ছে একটা ছোট কানের, এইসব মানে গরমে না আমার কিছু পরতে ইচ্ছা করে না, সেই জন্য একটা ছোট কানের, সবসময় টপ কানের আমি পরে থাকি, তো সেইটাই কিনেছি। আর ওকে বললাম যে তুই দেখ কী নিবি। তো ওই যে টানা টানা কানেরগুলো নিতে যাচ্ছে, কারণ সামনে ওর একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই কারণে ও হচ্ছে সেটা নিতে চাইছে। তো ওকে আমি সেটাই কিনে দিচ্ছি। তারপরে আমার ছেলে কী করেছিল সেটা দেখো। হ্যাঁ 50 টাকা আছে না 100 টাকা? হ্যাঁ দে। তুই কি দোকানদারি করবি তাই ভাবছিস? বাড়ি যাবো না, বাড়ি এ বাবা পুরো ঢুকে গেছে। চলো চলো শোনা, বাড়ি যাই। দেখো কাণ্ড, এ বাবা, তোকে রেখে চলে গেলাম, আমরা চলে গেলাম। দেখ দেখ টাকা, চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। তো বাজারে গিয়ে ও তো ওই দাদার দোকানে ঢুকে পড়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে যাব একটা পাশের বাড়ি, কাকিমাদের বাড়ি, তোদের বাড়িতে জাম গাছ আছে, জাম খাওয়ার জন্য যাব। তো এই যে এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে, তো এখন যাবো, ওই জন্য বুনুকে ডাকছি যে আয়। তো এই যে ও এখন আসছে, তা আমরা এখন দুজন মিলে যাব। তো শোনার জন্য তো মা ছাতা কিনেছে, এই দেখো। ও মা, আমরা জাম নিয়ে আসছি, জাম নিয়ে আসছি। কোন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি চুরি করতে, যাবি কি করে? যাস না, কোথা দিয়ে যাই, রাস্তা দিয়ে যেতে পারতিস। দেখ দিনি কোথা দিয়ে কোথায় যাই রে।
এই যে ভাবছি বাবা টাকা নেই। চালাটা বন্ধ করছে না। কোথায় বললো নিচে আছে মাসি? তো এই যে দেখতে পাচ্ছ কাকিমাটাদের বাড়িতে চলে এসছে। আর এই দেখো এখানটা একটা মাচা টাইপের করেছে, পাশে মাঠ, এত সুন্দর ঠান্ডা পরিবেশ। তোমাদেরকে কি বলবো, গরমকালে এদের বাড়িতে এসে বসে থাকতে হবে, ওদের কোনো ফ্যান ট্যান কিছু লাগে না, ওরা সবসময় এখানটাতেই থাকে। তো এই দেখো ওদের বাড়ি মানে মাচাটার পাশেই জাম গাছটা। আর হচ্ছে পুরো জাম গাছটা এতটা নিচে যে একদম জাম গাছ থেকে পেরেই খেয়ে নেওয়া যাবে। তো আমি সেটাই করছি, জাম গাছ থেকে পেরে খেয়ে নিয়েছি। আর সামনে মাঠ থেকে হাওয়া আসে খুব সুন্দর। তো এই দেখি নেই তো নিচে সব, ও এই কটাই জাম। গালে দিয়ে দেবে? আর গাছ আছে? হ্যাঁ গালে দিয়ে দেবে। গাছ উপরে আছে, আরে উপরে মনে তো হচ্ছে। সেই লেভেলের একটা চেয়ার। এটা কি চেয়ার? এই জামগুলো প্রচুর মোটর, একটু লগামগাই না, লাগাতে পারি না, পারবে না। ঝাপড়ে নিচু করলে। তো দেখতেই পেলে জাম খেতে এসেছি, গাছ থেকে পেরে একবারে মুখে। কি দারুণ না, মানে জাম গাছের এই ডালটা এতটা হেলে গেছে। আর এইখান থেকে জামগুলো কেউ খায়নি, অতটা বেশি ওপরে হয়নি, অল্পই হয়েছে। তো সেই কারণে আমরা হচ্ছে জামগুলো একদম হাত দিয়ে পেরে খেতে পারছি, কি ভালো লাগছিলো। তো এই দেখো এখন বুনো উঠে পড়েছে, কয়েকটা জাম নেব, নিয়ে একটুখানি মাখা করে তারপরে খাবো। তো আমাদের জাম পাড়া কমপ্লিট। এই যে এখন ধুয়ে টুয়ে রেখেছি, তো বুনো এখন বললো যে দে আমি মেখে দিচ্ছি। তো এই যে এখন মেখে দেবে, তারপরে খাবো। আর এদিকে সোনা করছে অশান্তি, অসহ্য লাগছে ওর, ওইখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে। দেখেছো কতটা সুন্দর জায়গা না, এখানটায় মানে ওদের ফ্যান লাগে না, মানে একদম মাঠের পাশে বাড়িতে হাওয়া হয় আর ঠান্ডা থাকে। আর এদের বাড়িতে অনেক গাছ টাছ আছে, সেই কারণে অনেক ঠান্ডা থাকে। তো আর আমি এদিকে তো বসে বসে জাম খাচ্ছিলাম। তো জাম খেলে নাকি ভালো রক্ত হয়। তো জাম টাম খেয়ে বাড়ি এসে তারপরে বিকালবেলা একবারে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি। তো এই শাড়িটাও কিনেছিলাম, আগের যে একটা শাড়ি দেখলে, তো এই শাড়িটা হচ্ছে পরের দিনে। তো দুটো ভিডিও মানে দুদিনের ভিডিও তোমাদের সাথে আমি একবারে শেয়ার করছি, কারণ অল্প অল্প করে ভিডিও করা হয়েছে, তো সেই কারণে। তো এই শাড়িটা আর এই ব্লাউজটা আমি ম্যাচিং করে কিনেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো এই যে তো এই লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো চলো আমি কয়েকটা রিলস আর ইনস্টাতে ভিডিও বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ভাইকে বলেছিলাম যে চাউমিন এনে দিতে, 2-3 দিন থেকে বলছি, ওরা টাইম হচ্ছে না। তো আমাকে আজকে বলেছে দিয়ে দিদি আজকে এনেই দিই। তো ও বলেছিল যে ও খাবে না, সেই কারণে আমি বললাম আমি মা আর বুনু তো, তাহলে হচ্ছে 2 প্লেট মতো আনলেই হয়ে যাবে, ফুল প্লেট 2 প্লেট নিয়ে আসলেই হয়ে যাবে। তো ও সেই রকমই নিয়ে এসছে। তো খাবে না বলেছিল, তাও বললো যে দিদি তাহলে তোদের থেকে একটুখানি খাবো, এখন আর এরকম ফাস্ট ফুড খেতে চায় না। ওই যে ও একটুখানি খাচ্ছে, ও বেশি খাবে না বললো। তো আগে খুব ফাস্ট ফুড খেতো, এখন আর খাই না, এখন বুদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে না, আমরাই ছোট রয়ে গেলাম, আমাদেরই মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। অবশ্য যখন আমি শ্বশুরবাড়িতে থাকি তখন এসব আমরা অত খাই না, বাড়িতে আসলে পরে মাঝে মধ্যে কখনো কখনো খাই। ওই যে মা ওখানে বসে আছে, মাকে দিয়েছি, মা হচ্ছে সোনা ওখানে ঘুমাচ্ছে, সেই কারণে মা ওখানে বসে আছে। তো এর মাঝখানে বুনুকে দিয়ে দিয়েছিলাম, বুনু উঠে গেছে লবণ আনার জন্য, ওর নাকি লবণ হয়নি মনে হচ্ছে, সেই কারণে ও আবার লবণ নিয়ে এসে লবণ দিয়ে তারপরে খাচ্ছে দেখো। আর আমি এখানে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার তো সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, আমার কাছে ঝাল হলেই সব কিছু ঠিকঠাক মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা বড় করব না, এই বাড়ি যাওয়ার পরে এই একটাই ভিডিও করেছি, আর এটাই তোমার সাথে পোস্ট করছি। তো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমরা চাউমিনটা খেয়ে নিই। ও হ্যাঁ, এই চাউমিন দিয়ে জানো তো চ্যালেঞ্জ করার কথা ছিল, কিন্তু ভাবলাম যে চ্যালেঞ্জ করতে গেলে তো আমাদের তাড়াতাড়ি করে খেতে হবে, তো একটু টেস্টি করে খাই সেই জন্য। আর হচ্ছে চ্যালেঞ্জ কিছু করিনি। তো এই যে এখন খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, টাটা, অনেক অনেক ভালো থেকো।